আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাচ্ছি কিভাবে বেসিক পুডিং করতে হয়। এটা মিল্ক আর এগ দিয়ে করা হবে, খুবই ইজি। এখানে দেখতে পাচ্ছেন আপনি, এটা প্রায় হাফ লিটার মিল্ক, সাথে আমি 4টা এগ দিচ্ছি, সুগার আর একটু পানি। আর এখানে পেয়ালাটা, এখানে আমার যে পাত্রে করছি ওই পাত্রটা একটু ডিফারেন্ট। এখানে আপনার অবশ্যই একটা ভালো কাভার লাগবে। এখানে দেখুন কাভারে আমি একটু পানি নিয়েছি, এখানটায় পানিগুলি আমি সুগার দিয়ে একটু ক্যারামেলাইজ করব। এটা হচ্ছে আপনি সুগারকে একটু ব্রাউন করে নেব, একটু সিদ্ধ করে নেব। আসলে আমরা স্টেপ বাই স্টেপ দেখি। পানি ওয়ার্ম হয়ে গেলে আপনি সুগারটা দিয়ে দিন, আর এটা ভালো মতো হুইস্ক করুন, এটা নাড়তে থাকুন, স্টার করুন যাতে লেগে না যায়। এটা দেখবেন আপনার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ব্রাউন হয়ে যাবে, তখনই আপনি নিয়ে ফেলবেন। চারিদিকটা তখন ঘুরিয়ে দিবেন, এটা আপনার কালারে হেল্প করবে আর লেগে না যাওয়ার জন্য হেল্প করবে। যখন হচ্ছে তখন এই সময়টা আপনি সুগারটা আপনি মিল্কে দিয়ে দিন, বাকি সুগারটা। সুগার একটু লাগে, একটু নাহলে মিষ্টি হবে না। আর ভালো মতো নাড়তে থাকুন, কারণ এটা আপনি যদি ডিমের সাথে দিয়ে দিন তখন আপনার সুগারটা মেল্ট হতে আপনার টাইম নেবে, ওই জন্য আগেই সুগারটা দিয়ে দিন। এটাও কিন্তু একটা বড় কাপ। এই কাপটা কেমন লাগছে? হিউজ কাপ। ক্যারামেলটা হয়ে গেছে, দেখছেন ব্রাউন কালার হয়ে গেছে। এগুলি বাজারে কিনতে পাবেন, এগুলি দিয়ে ভালো মতো আপনার, অথবা আপনি কাঁটা চামচ দিয়ে ভালো মতো আগে প্রথমে এগকে নেড়ে নিন, মিশিয়ে ফেলার পর দুধে মিক্স করে আবারও আপনি মিশিয়ে থাকুন। দেখছেন আপনার খুব ভালো মতো মিশেছে। আপনি বাটার দিয়ে চারিদিকটাই দিয়ে দিতে পারেন, এতে ব্রাশ করে দিতে পারেন, অথবা বাটার সরাসরি মিক্স করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার এটা লেগে যাবে না। বেশি দিবেন না, শুধু জাস্ট কিনারাগুলিতে, নিচে তো ক্যারামেল রইলই। এটা দিয়ে দিব আমি একটু। এখানে দেখুন কোনো বাবল না, আমি একটু ছেঁকে নিয়েছিলাম, ছাঁকনি দিয়ে আপনি ছেঁকে নিতে পারেন। আর এটা দেওয়ার আগে একটু বলি, এখানটা আবার একটু নরম করে নেবেন, যদি গরম লেগে যায় একটু চুলোয় দিয়ে দিবেন যাতে করে ক্যারামেলটা একটু নরম হয়। এরপর আপনি আস্তে করে ঢেলে দিন। এখানে একটু বাবল হবে, তবে বাবল আপনার না হলেই ভালো, আমি বাবলগুলো নিয়ে ফেলার চেষ্টা করব। আর এখানটায় হচ্ছে আমি যেভাবে চুলোটা করেছি যার উপর দিব, এখানে একটা টাওয়াল দিয়েছি ভিজিয়ে, আর একটু পানি দিয়েছি। এটা মিডিয়াম হিটে রাখবেন, মিডিয়াম হিটে আস্তে আস্তে হতে থাক। এটা প্রায় 20 মিনিট রাখলে হবে, তবে একটু এদিক ওদিক হতে পারবে আপনার হিটের উপর ডিপেন্ড করে। আমি তারপর ঢেকে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে টাওয়ালটা দিয়েছি, এটা যেন স্টেবল হয়, জিনিসটা যেন আপনার একদিকে উঁচু একদিকে নিচু এরকম না হয়, কারণ এখানে আমার একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা আমাকে পীড়া দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এখন এটা কাভার করে দেবো। কাভার করাটা খুবই ইম্পর্টেন্ট, ভালো মনে যেন কাভার হয়। রেডি হয়ে গেছে পুডিং। আপনি এই উপরের ভাগটা নিচে থাকবে, সুতরাং এখানে কালারে যদি একটু এদিক ওদিক হয় কোনো চিন্তা করবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ট্যাপ করে দেখাই, ভালোই হয়েছে, শক্ত, খুব সুন্দর শক্ত হয়েছে। ওটাই হচ্ছে মেন। এখন আপনি এই কিনারাটা একটু, এখানে আমি দেখেন টুথপিক দিয়ে আপনি করতে পারেন বা ছুরি দিয়ে করবেন। চারিদিকটা একটু ভালো মতো নেড়ে দিবেন যাতে করে এটা বেরিয়ে আসে সুন্দর করে, লেগে না থাকে। সাবধানে করবেন। আচ্ছা এখন একটু নেড়ে নিন। তো আপনি যাই করুন না কেন এগুলি ঠান্ডা হওয়ার পরে করবেন। একটু নেড়ে নিন চারিদিক থেকে, দেখছেন রেডি হয়ে গেল পুডিং। আপনি চাইলে কিসমিস অথবা ক্র্যানবেরিও দিতে পারেন সুন্দরের জন্য। আমরা জাস্ট বেসিক পুডিং দেখালাম। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর।